যদুপুর জলপুকুর পাড়ের সুন্দর একটা রেস্টুরেন্টের খাবার দাবারের মান থেকে শুরু করে এ টু জেড তথ্য আপনাদেরকে দিব, চলুন গিয়ে ঘুরে আসি। আজকে গোলফিনে চলে আসলাম সেকেন্ড টাইম। এর আগের বার আসছিলাম কিন্তু এর আগের বার ছিল একটু ঝামেলা। খাবারের কষ্টটা ছিল ভালো কিন্তু তারপরেও খাবারের কোয়ালিটিটা একদম পাইনি। সো এইবার যদি কোয়ালিটি খারাপ হয় গলফিনের খবর আছে। সো আজকে খাবারের কোয়ালিটি আর গলফিনের চারপাশে প্লেসটা দেখাবো। সবসময় খালি থাকে, সো আমরা উপরের সাইডে যাবো এবং দেখবো উপরের সাইডটা কিরকম। সো আপনারা অবশ্যই সাথে থাকবেন। অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট। এখন রেস্টুরেন্ট সুন্দর হলে কি খাবারের মানটাও সুন্দর থাকতে হবে বা ভালো থাকতে হবে। ডলফিনের থার্ড ফ্লোরটা মেবি সেল করে দিছে, এটা অন্য একটা রেস্টুরেন্ট, নামও অন্য, খাবার নাই বলতেই চলে। খাবার দাবার অর্ডার দিয়ে দিলাম, এখন কি কি আইটেম অর্ডার দিছি সেটা আপনাদের অবশ্যই দেখাবো এবং রিভিউ দিব। এখন একটু নিচে গিয়ে কিছু কথা বলার আছে। আগে আমরা তিনটা তলায় একসাথে ছিল, এখন দেখি উপর তলাটা আলাদা। উপর তলা খাবারের মান হতো এখন কোনো আইটেমই নাই। তো এই দুটো তলার মধ্যে ঠিক আছে, গলফিনের খাবারের মান এখন কেমন এটা তো দেখবেনই। আর এছাড়াও দেখি চারপাশের প্লেসটা নিচতলা করে নিও, উপরের তলাটা একদম পুরো কোলাহলপূর্ণ। আমাদের খাবার আইটেম মিট বক্স, সালাদ এন্ড স্যুপ আর আইসা পড়ছে। আর সালাদ খাবো আগে। সালাদের মধ্যে শসা ছিল, বাদাম আইটেম ছিলই না বেশি। দেন আমি স্যুপ ট্রাই করলাম, স্যুপটা বেশি একটা সুবিধা ছিল না, বিকজ স্যুপে কিরকম পোড়া পোড়া গ্রান আসতেছিল। এর থেকে স্যুপ ভালো আমি বাসায় নিজেই বানাইতে পারতাম। দেন মিট বক্সটা ট্রাই করলাম, মিট বক্সের উপরে তো ভালোই মিট ছিল, চিজ ছিল এন্ড এক্সেট্রা এক্সেট্রা ছিল, কিন্তু মিট বক্সের ভিতরে বেশিরভাগই আলু ছিল। তাহলে মিট বক্স কিনাও আমার লস হলো। দেন ফ্রাইড রাইস আসলো, ফ্রাইড রাইস দেখতেও খুব ভালো লাগতেছে। তার সাথে ফ্রাই চিকেনটা নিলাম। দেন ফ্রাই চিকেনটা খাওয়ার পর বুঝলাম যে ফ্রাই চিকেনটা এর থেকে যেই দামে কিনছি এটার থেকে উত্তরা সেক্টর পার্ক থেকে কিনা খাইলে বেশি মজা। খাবারের আইটেম গুলো মোটামুটি ভালো ছিল, সো 100-তে 50 দেওয়া যায়। আর আমি ব্লগিং ভিডিও করে থাকি, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো, আপনারাও ঘুরবেন। সো টাটা, আল্লাহ হাফেজ।